নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রাস্তা থেকে উঠে আসছে পিচ, বিক্ষোভ গ্রামবাসীদের। হাওড়ায় অনুষ্ঠিত রক্তদান শিবির। মানুষ এবং হাতির সংঘর্ষ প্রশমনে প্রশিক্ষণ। কংগ্রেস নেতা গদাধর চৌধুরীর স্মরণ সভা। মাতৃভূমি লোকাল ট্রেনের উদ্বোধন। বাবা মাকে ফুল চন্দন দিয়ে পুজো। আসছে বিস্তারিত খবরে। রাস্তা থেকে উঠে আসছে পিচ, বিক্ষোভ গ্রামবাসীদের। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ১৬১-১৬২ নম্বর বুথের করুণা মোড় থেকে সুইচ গেট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ ১৮,২৮,০০০ টাকা। আর সেই রাস্তার কাজ হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে। রাস্তার কাজ সদ্য সমাপ্ত হওয়ার সাথে সাথেই ছোট ছোট বাচ্চা রাস্তায় হাত দিলেই পিচ উঠে আসছে। নরেন্দ্রকরণের বাড়ি সুইচ গেট পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রিপেয়ারিং রাস্তা, যে টেন্ডার হয়েছিল ১৮ লক্ষ টাকা সামথিং, এই টেন্ডার হওয়ার পরে দেখছি এলাকার মানুষের স্বার্থে কাজ চলছে, কিন্তু কাজ হওয়ার পরে দেখছি যে হাবিঞ্চু পিচ দেয়নি। লোকাল স্থানীয় নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বেঁধে আছে, ব্লক স্তরে গোষ্ঠীদ্বন্দ্ব বেঁধে আছে। এরা এখন কে কম খাবে কে বেশি খাবে সেরকম একটা ব্যাপার সবাই লেগে আছে। তার ফলস্বরূপ এই রাস্তা। আমরা চাইছি রাস্তা ভালো করে হোক, সাধারণ মানুষ তো ব্যবহার করবে। এখানে গাড়ি ঘোড়া চলা তো দূরের কথা, পুনরায় নতুন রাস্তার দাবিতে সাধারণ মানুষ আন্দোলন করছে। রাস্তাটা হয়েছে, রাস্তাটা ভালোভাবে হয়নি, হাত দিয়ে উঠে যাচ্ছে পিচ। আমরা চাইছি যাতে রাস্তাটা আবার পুনরায় ভালোভাবে হয়। তারা একাধিক জায়গায় জানিয়েছে এই কাজে নিম্নমানের সামগ্রী কেন ব্যবহার করা হলো। অন্য রাস্তা হচ্ছে, এখানে ২ কিলোমিটার রাস্তা হচ্ছে, কোন মোড় থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তা হচ্ছে অতি খারাপ। রাস্তা হাত দিলে পিচ উড়ে যাচ্ছে। আমরা চাইছি পুনরায় আবার রাস্তা তৈরি হোক। ভালো রাস্তার দাবিতে সাধারণ মানুষ আন্দোলন শুরু করেছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে কাটমানি সরকার চলছে, তাতে এই রাস্তা তৈরিতেও একটা কাটমানি চলছে। যেমন প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা থেকে বাংলার আবাস যোজনা, তাতেও দুর্নীতি। অতএব এই জায়গায় দুর্নীতির একটা আখড়া তৈরি হয়ে গেছে। ওই জন্য রাস্তাটার এই বেহাল দশা। আমরা চাই যে ভালো মানের সামগ্রিক দিয়ে রাস্তা তৈরি হোক। এই রাস্তা যদি পুনরায় তৈরি করা না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন করা হবে, এমনটাই বলছেন সাধারণ মানুষ। বলতেই একটাই পারি যে টিএমসির লোকজন সব ওই ভাগ বাটোয়ারা করে খেয়েছে, যার ফলে হাফ ইঞ্চি পিচ দিয়ে চলে গেছে। সাধারণ পাবলিক হাত দিয়ে কুড়িয়ে ফেলে দিচ্ছে। এ তো আমাদের চিরকালীন অবস্থা, মানে ভাগ বাটোয়ারার ব্যাপার। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়ায় অনুষ্ঠিত রক্তদান শিবির। স্বামী বিবেকানন্দ যুব সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন, যিনি গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবার সেই আলোড়ন ফুটে উঠল হাওড়ায় বালি দুর্গাপুর অভয়নগর এলাকায়। স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হল রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় ৭৫ জন মানুষ রক্তদান করেন এই শিবিরে। সংগঠনের সভাপতি রমেন মান্না বলেন, শুধু রক্তদান নয়, আগামী দিনে তারা দুস্থ মানুষদের সেবা ও হাওড়া বইমেলা করার চেষ্টা করছেন, যেখানে গোটা হাওড়ার মানুষ একত্রিত হবেন। তিনি বলেন, এই রক্তদান শিবির এই বছরই প্রথম। তারা স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান করলেন, কারণ রাজনৈতিক দলের নাম করলে সব মানুষ আসেন না। শুধু রক্তদানই নয়, কোভিডের সময়, বন্যার সময় তারা দুস্থ মানুষদের পাশে দাঁড়ান বলে তিনি জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, হাওড়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রবীর রায় চৌধুরী সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার সাধারণ মানুষ, মা বোন থেকে শুরু করে বিশেষ করে যুব সম্প্রদায়, যেহেতু যুব দিবস স্বামীজির জন্মদিনকে সামনে রেখেই আমরা করেছি, যুবক যুবতীরা যেভাবে রক্ত দিয়েছে, মানে নজিরবিহীন ঘটনা। এবং খুব ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এটা যদি রাত্রিরে হতো হয়তো মানুষকে আমরা জায়গা তো এমনিও দিতে পারিনি, রাস্তায় মানুষ উপচে পড়েছিল, রক্ত দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। হ্যাঁ। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। মানুষ এবং হাতির সংঘর্ষ প্রশমনে প্রশিক্ষণ। পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের জেলাগুলিতে মানুষ এবং হাতির সংঘর্ষে শস্য এবং জীবনহানির ঘটনা ক্রমাগত ঘটে চলেছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের বনাঞ্চলে মানুষ হাতি সংঘর্ষকে প্রশমিত করার পদ্ধতি ও গৃহীত প্রশমন ব্যবস্থাগুলির প্রশিক্ষণের উদ্দেশ্যে
তামিলনাড়ু সরকারের বন বিভাগের একদল আধিকারিক রাজ্যে এসে প্রশিক্ষণ নিয়ে গেলেন। তামিলনাড়ু সরকারের বন বিভাগের ৩৫ জন আধিকারিককে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের আধিকারিকেরা মানুষ সাথে সংঘর্ষ প্রশমনে গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছেন। তামিলনাড়ুর এই আধিকারিক দলের প্রধান ভেঙ্কটেশ প্রভু জানান, প্রধানত দুই রাজ্যের হাতির উপদ্রব সংঘর্ষ দুই রাজ্যের বন বিভাগ কিভাবে নিয়ন্ত্রণ করছে সেই সম্পর্কে চিন্তা ভাবনার আদান প্রদানই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। অন্যদিকে খড়গপুর শহরের হিজলিতে থাকা পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের রাজ্য প্রশিক্ষণ কেন্দ্রের অধিকর্তা অনুসুয়া রায় জানিয়েছেন, দুই রাজ্যের বন দপ্তরের যৌথ উদ্যোগে এই ধরনের প্রশিক্ষণ রাজ্যে এই প্রথমবার করা হলো। তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের জঙ্গলের ভৌগোলিক গঠন, জঙ্গলের ধরন আলাদা। ওই রাজ্যে মানুষ হাতি সংঘর্ষ প্রশমনের জন্য ব্যবহৃত প্রযুক্তি, শহরাঞ্চলে হাতির প্রবেশ আটকানোর জন্য গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে 5 দিনের এই শিবিরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রয়োজনে এই প্রশিক্ষণ থেকে গৃহীত শিক্ষা বাস্তবে কাজে লাগানো হবে বলেও দুই রাজ্যের আধিকারিকেরা জানিয়েছেন। Knowledge share between interstate, between Tamil Nadu and West Bengal, a sharing of knowledge on how to mitigate human-wildlife conflict, how we can manage each and every conflict situation. So through this 1-week training, we had our forest department trainees of 35. It includes ACFs, forest range officers and foresters, biologists and ecologists. They had learned a lot in this 1-week training, and we are very thankful to West Bengal Forest Department and State Forest Training Institute Hijli. DFO ma'am had made a lot of effort towards this training program, and CCF sir. And I also thank my Tamil Nadu Forest Department for arranging this opportunity. পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কংগ্রেস নেতা গদাধর চৌধুরীর স্মরণ সভা। রবিবার স্বর্গীয় প্রাক্তন বর্ষিয়ান কংগ্রেসের নেতা গদাধর চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি হাই স্কুলে। স্মরণ সভা উপলক্ষে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরের আয়োজন করেছে শ্রীবাটি গ্রামের 274 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের কর্মী নির্মল রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজীব চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি, শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা গড়াই, শ্রীবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কোরবান মিদ্দা সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে রক্ত দিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি। মোট 30 জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে। রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। মাতৃভূমি লোকাল ট্রেনের উদ্বোধন। রবিবার নদিয়ার রানাঘাট 5 নম্বর রেল স্টেশন থেকে একটি নতুন 12 বগির মহিলাদের জন্য মাতৃভূমি লোকাল ট্রেনের শুভ উদ্বোধন করলেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের জেনারেল ম্যানেজার দীপক নিসাম। এছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার ও রেলের অন্যান্য আধিকারিকেরা। মহিলাদের 12টি বগির মধ্যে 2টি বগি শীতাতপ নিয়ন্ত্রিত। শীতাতপ নিয়ন্ত্রিত এই কামরায় শিয়ালদা পর্যন্ত মহিলারা যাতায়াত করলে রেল তাদের কাছে ভাড়া ধার্য করেছে 100 টাকা। ফলে খুব আরাম উপভোগ করেই তারা শিয়ালদায় যেতে পারবেন। রেলের জেনারেল ম্যানেজারকে এদিন সাংসদ জগন্নাথ সরকার মনে করিয়ে দেন নদিয়া জেলার রানাঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এখানে একটি রেলওয়ে ওভারপুল নির্মাণ করা হলে ভালো হবে। এছাড়া নবদ্বীপ, শান্তিপুর সহ মায়াপুর এবং মেট্রো রেল সম্প্রসারণ সহ রেলকে আরও আধুনিকীকরণ করার প্রয়োজন বলে দাবি জানান তিনি। জগন্নাথ বাবু আরও জানান, আগামী মার্চ মাসের মধ্যে রানাঘাট থেকে সমস্ত ট্রেনে 12 বগি করে দেওয়া হবে। ऐसी और अन्य सुविधाएं इस कोच में प्रोवाइड की गई हैं। माननीय सांसद जी के प्रयास से, उनके उत्साहवर्धन से हम लोगों ने उनकी सलाह पे काम करते हुए अभी ये जो हमारी एग्जिस्टिंग रेक है इसमें हम लोगों ने मॉडिफिकेशन किया है। आने वाले समय में हम लोग के पास
और नई रेक्स आएंगी। उन नई रेक्स में हम लोग लेडीज कोच में, फर्स्ट क्लास लेडीज कोच में उन नई कोचेस को कन्वर्ट करके मातृभूमि में लगाएंगे। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বাবা মাকে ফুল চন্দন দিয়ে পুজো। বাবা মাকে ফুল চন্দন দিয়ে পুজো করলো এক ঝাঁক কচিকাঁচা। আবেগ ঘন মুহূর্তে অভিভাবকদের চোখে আনন্দাশ্রু। সামাজিক মূল্যবোধ বৃদ্ধি প্রকৃত মানুষ গড়ে তুলতে সাহায্য করে এবং যা শুরু হয় নিজের গৃহ থেকেই। সেই মূল্যবোধ বাড়াতে দেবতা জ্ঞানে নিজের পিতামাতাকে পুজো দিল এক ঝাঁক কচিকাঁচা। সামাজিক অবক্ষয় রুখতে স্কুলের অভিনব উদ্যোগকে স্বাগত জানালো অভিভাবক অভিভাবিকারা। কথায় আছে, আপনি আচরি ধর্ম পরের শেখাও, অর্থাৎ আগে নিজে শেখো এবং সেই কাজ নিজে করো, তারপরে অন্যকে শেখাও। সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই সম্প্রতি বাবা মায়ের পুজোর মাধ্যমে সুশিক্ষার অভিনব আয়োজন করল জলপাইগুড়ি পান্ডাপাড়া সারদা শিশু তীর্থ বিদ্যালয়। প্রচন্ড ঠান্ডার মধ্যেও সকাল সকাল স্নান সেরে বাবা মায়েরা তাদের সন্তানকে নিয়ে হাজির হন পান্ডাপাড়া সারদা শিশু তীর্থ স্কুল প্রাঙ্গণে। নির্দিষ্ট সময় স্কুলের মাঠে চেয়ারে বসেন বাবা মায়েরা। এরপর তাদের পায়ে ফুল চন্দন দিয়ে পুজো করে তাদের ছোট ছোট ছেলেমেয়েরা। পুজো শেষে প্রথমে বাচ্চারা তাদের পিতামাতাকে মিষ্টি মুখ করায়, এরপর পিতামাতারা তাদের সন্তানকে পরম আদরে মিষ্টি খাইয়ে দেন। এই আবেগঘন মুহূর্তে সন্তানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলতে দেখা যায় অনেক অভিভাবকদের। স্কুলের প্রিন্সিপাল তপতি বোস বলেন, আমরা দেখতে পাচ্ছি মানুষ নৈতিকতা হারিয়ে ফেলেছে, সন্তানেরা তাদের মূল্যবোধও হারিয়ে ফেলছে। সন্তানরা যদি তাদের বাবা মাকে শ্রদ্ধা ভক্তি না করে তবে তার পরিণতি খুব খারাপ। তার ফলস্বরূপ ক্রমেই বাড়ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা। সুতরাং নিজের গৃহ থেকেই এই সুশিক্ষার আয়োজন করতে হবে। তাই এই আয়োজন। মৌমিতা কর্মকার নামে এক অভিভাবিকা জানান, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পিতা মাতাকে কিভাবে ভালোবাসতে হয়, তাদের ভক্তি শ্রদ্ধা করতে হয়, তা আবার আমরাও নতুন করে শিখলাম। অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে আর এই স্কুলের অসংখ্য ধন্যবাদ। মানে আর আমাদেরও সৌভাগ্য যে বছর আমরা প্রভাত শ্রেণীতে পড়ি। আর আজকে আমি বলার মেন কারণ হচ্ছে আমার মা ভাষা হারাই যাচ্ছে আমার বলতে। মা হচ্ছে সব সব বাচ্চারই মা হচ্ছে মেন মেরুদণ্ড প্রতিটা পরিবারে। আমার 6 বছর বয়সে বাবা মারা গেছে আর 2.5 বছর বয়স ছিল আমার ভাইয়ের। ভাইকে জেলা প্রথমে শিশু নিকেতন, তারপর জেলা স্কুলে পড়ছে। ভাই এখন এমডি ডাক্তার। এই যে আজকে এদের যে বাচ্চা তৈরি করার একটা দেখলেন বিষয় কেমন? যথেষ্ট দাদার যথেষ্ট মানে সঠিকভাবে পরিচালনা করছে। তার মধ্যে বাড়ির পরিবেশ আর বাড়ির মা বাবার পরিচালনা মেন ভূমিকা রাখে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।